জমি তো ভাই করছিলাম প্রায় 10-15 খানি ক্ষেত করছিলাম। টাকা পয়সা তো আতা ছিল না, রেনা ফানা করে তারপরে কিস্তি মিস্তি তুলে করছিলাম ভাই। এখন কি কমু, দুঃখের কথা। তো জমিগুলা দেখছেন ওই লয়ে গেল গা। দেখেন কানিতে মনে প্রায় 25 মন ফললো। এখন তো আল্লাহ যদি দেখতেছে, এখন তো ধানের তো দর নাই। এখন আমি নিয়ে কি করুম? এত কষ্ট করে এই দিন পানির মধ্যে সারাদিন থাকি, এত কষ্ট করে পানি নেওয়া, তারপরে ধান হইলো 500 টাকা মন ধান। আমরা তো প্রায় খরচ হয়েছে গিয়ে আপনার 1500 টাকা রোজ কামলার। ধান হইলো 500 টাকা, 2-3 মন ধান বেচলে হইলো একজনের বেতন। তাহলে আমরা কিভাবে এই আমরা তো ক্ষতিগুলো হয়েছে, কি করুম? কিছু করার নাই। আল্লাহ আমাদের কান্না আইতে পড়তেছে এই অবস্থা। আমার এরা এত কষ্ট করে আমরা জমিন করছি, কিন্তু আমরা জমিনের ধান দেখতে পারতেছি না। বা আমাদের ছেলে মেয়ে মা বাপ সবাই তো আমরা এই ধানের আশাপূর্ণ। খালি আমাদের না, পুরো বাংলাদেশে আমাদের এই ধানের উপরে সবাই নির্ভর। জমিনে আছে, কিন্তু কিভাবে আছে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আমরা তো ধান দেখতেও পারতেছি না, কাটতেও পারতেছি না, এরকম অবস্থা আছে। জায়গা আপনার 2-3 দিনের ভিতরে মানে আমার সবগুলা জমিন মানে একবার সায়ার করে দিয়েছে। অনেক পানি তো মানুষে দিলে, যদি মানুষে দিতে দিলে অনেক ইয়ে করতো। আল্লাহ দিছে তো আমরা যে মধ্যে রয়েছে আর অনেক আমরা দেনা করছি, মানে কেউ কিস্তি তুললা, কেউ আলাদ করে আমরা এই শ্বাসগুলা করছিলাম। এই শ্বাসগুলা করি কিন্তু আমরা খাইবার লাগে না। আমরা ঠাউন বন্ধর মানে চাল ধান এগুলা ফাটাই, মানে কিছু লাভ হইলে আমরা হয়। কিন্তু এই বছর যে অবস্থা দেখা যাচ্ছে, আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।